অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে শ্বাস প্রশ্বাসে নাম জপের সুফল। জনৈক জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, নাম জপ করতে হলে কি শ্বাসে প্রশ্বাসেই করা উচিত, করে বা মালায় করা উচিত নয়? শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই বিষয়ে গুরু উপদেশ যেমন পেয়েছ তেমনই করো। শ্বাসে প্রশ্বাসে নাম জপের সবচেয়ে বড় সুবিধা হলো এই যে তোমার জপের সময়ে অন্য কেউ তা দেখতে পাবে না, টের পাবে না। শ্বাসে প্রশ্বাসে নাম জপের সবচেয়ে বড় লাভ হইল এই যে এই অভ্যাসটি খাঁটিভাবে হয়ে গেলে এমনকি যদি হঠাৎও তুমি মরে যাও তাহলেও মৃত্যুকালে নাম স্মরণ হবেই হবে, মৃত্যুটা একান্ত নিষ্ফল হবে না। কিন্তু যার জপনীয় মন্ত্র দীর্ঘ তার পক্ষে শ্বাসে প্রশ্বাসে জপ করা কষ্টকর। শ্বাস প্রশ্বাসে জপের নিয়ম। শ্রী শ্রী বাবামণি বলিলেন, শ্বাস প্রশ্বাসে জপ করার কালে সব সময়ে সাবধান থাকবে যেন প্রাণবায়ু আদৌ অস্বাভাবিক না হয়। স্বাভাবিক শ্বাস আর স্বাভাবিক প্রশ্বাসের সাথে সাথে নাম করবে। শ্বাসের বা প্রশ্বাসের উপরে একটুও বল প্রয়োগ করবে না। আপনায় আপনি যেমন শ্বাস আসে আর যায় তার সাথে সাথে নাম করতে থাকবে। শ্বাসকে নিজে ইচ্ছা করে হ্রস্ব করবে না, দীর্ঘ করবে না। অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস ও জপ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যদি কোনো আকস্মিক কারণবশত তোমার শ্বাস অস্বাভাবিকভাবে বইতে থাকে তাহলে সেই সময়টুকু শ্বাসে প্রশ্বাসে জপ বন্ধ করে মালায় জপ করতে পারো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলেই পুনরায় শ্বাস প্রশ্বাসে জপ শুরু করবে। অনেক পথ হেঁটে এলে, দৌড়ে এলে বা গেলে, অশ্বারোহণ করলে, বিপন্ন হলে, অত্যধিক ভয় পেলে, নিদারুণ দুঃস্বপ্ন দেখে হঠাৎ জেগে উঠলে অনেক সময়ে শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়। সেই সময়ে তার স্বাভাবিকত্ব ফিরে আসা পর্যন্ত প্রতীক্ষা করা ভালো। বায়ুমণ্ডলের তাপ হঠাৎ অত্যন্ত নেমে গেলে বা অত্যন্ত চড়ে গেলে অনেকের পক্ষে শ্বাস প্রশ্বাস গ্রহণ অত্যন্ত ক্লেশকর হয়। সেইরূপ সময়ে শ্বাস প্রশ্বাসে জপ করতে চেষ্টা হলে মালায় জপ করাই ভালো। কিন্তু যদি দেখা যায় যে আবহাওয়ার এই শৈত্যাধিক্য বা তাপাধিক্য দিনের পর দিন কেবল চলছেই, থামছে না বা কমছে না, তখন শ্বাস প্রশ্বাসে জপের অভ্যাস ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় হয়ে না থেকে প্রত্যহ অল্প অল্প করে তার অভ্যাস করাই কর্তব্য। আমৃত্যু নাম জপ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, প্রথম শ্বাসে প্রশ্বাসে জপ অভ্যাস করতে হলে নির্দিষ্ট সময়ে করা ভালো। ক্রমশ অভ্যস্ত হয়ে গেলে পরে যতক্ষণ শ্বাস ততক্ষণ নাম, এভাবে চলবে। মৃত্যু পর্যন্ত যেমন শ্বাস প্রশ্বাস তোমাকে ছাড়ে না, তুমিও তেমন মৃত্যু পর্যন্ত শ্বাস প্রশ্বাসে নাম জপকে ছাড়বে না। আমৃত্যু সাধনাই হবে তোমার লক্ষ্য।